আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমেই কিছু বাজার দেখিয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন বাবুর আব্বু বাজার থেকে কিছু কাঁচা সবজি এবং কিছু অন্য বাজারও নিয়ে আসছিল, তো সেগুলোই বক্সে রিফিল করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমেই সকলের উদ্দেশ্যে বলে নিচ্ছি, নতুন এবং পুরাতন বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা স্টার্ট করবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলটা ভিজিট করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এরপর চলে যাব দুপুরের রান্নাবান্নার কাজে। দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। সকলের উদ্দেশ্যে বলতেছি, ভিডিওটা যারা স্টার্ট করেছেন দেখার জন্য তারা একটু মিনিমাম ওয়াচ টাইম দিয়ে তারপর যাবেন, অনুরোধ রইল। যারা সময় পাবেন তারা অবশ্যই ফুল ওয়াচ করে দিবেন, এবং যারা সময় না পাবেন তাদের উদ্দেশ্যে বলতেছি অর্ধেক হলেও ওয়াচ করে তারপর আমাকে একটা ওয়াচ টাইম দিয়ে যাবেন, অনুরোধ রইল। আর লাইকটা দিতে কখনোই ভুল করবেন না, একটা লাইক পারে আমাদের এই ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে। এখানে এক বক্স গরুর গোশ ভিজিয়ে নিয়েছি, যেটা আজকে রান্না করব, আর সেটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি সিম্পলভাবেই যেভাবেই রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে কিছু ব্লেন্ডার করা আদা আর রসুন ছিল, সেটাই নামিয়ে নিয়েছি। এখন চলে আসলাম রান্নার প্রসেসে, তো দেখতে থাকুন রান্নাটা। এখন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, গোশ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3 চামচ আদা রসুন পেস্ট। একদম সিম্পলভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি ভালো লাগবে নতুন গৃহিণীদের জন্য। এখানে টমেটো সস না থাকায় 4 পিস টমেটো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা পরিমাণ মতো। আমাদের বাসায় গরুর গোশ বেশিরভাগই বাবুর আব্বুই রান্না করে, কারণ তার রান্নাটা আমার থেকেও বেশি ভালো হয়। কালো ভুনার মধ্যে যে 2টা প্যাকেট থাকে, প্রথম যে প্যাকেটটা দিতে হয় সেটা দিয়ে দিলাম, সাথে আমি কিছু আলুও দিব, এজন্যই একটু অন্য বাড়তি মশলাও দিয়ে দিয়েছিলাম, একটু ভিনেগার দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ বাবুর আব্বু যেভাবে রান্না করে সেভাবেই আমাকে রান্না করতে বলল, আমি সেভাবেই রান্না করতেছি, এটা কোনো রেসিপি দেখে না। আর এই যে দেখতে পাচ্ছেন, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। আমি কিন্তু কোনো সেরকম রাঁধুনি না যে একদম আপনাদের সাথে শেয়ার করতেই হবে, কিন্তু দেখা যায় ডেইলি ব্লগ শেয়ার করি, আর ব্লগ শেয়ার করতে গেলে কিছুটা ভিডিও বাড়ানোর উদ্দেশ্যে হলেও, একটু ভিডিও লং করে দিতে হলেও, একটু রেসিপি আকারে দিলে দেখা যায় ভিডিওটাও একটু লং হয়। যাই হোক, সেজন্যই শেয়ার করা। এখন পরিমাণ মতো লবণ এবং ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম, এক্সট্রা এগুলো দিলাম সাথে। এখন হাত দিয়ে সুন্দর করে মিক্স করে মাখিয়ে নিব, তারপর পানি দিয়ে রান্নাটা স্টার্ট করে দিব। इलाही तेरा मुजरिम हूँ कि मैं तुझको भुला बैठा, मैं अपने आप में खोया, खुदा खुद को बना बैठा। इलाही तेरा मुजरिम हूँ कि मैं तुझको भुला बैठा, मैं अपने এখন প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে সিটি দিয়ে নেব পরিমাণ মতো। দেখতে পাচ্ছেন আমার পরিমাণ মতো সিটি দিয়ে গোশটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আলু এবং 2টা পেঁয়াজ 4টা কিউব করে দিয়ে দিলাম। আর এখন কিছু আর কি বেরেস্তা আগেই করা ছিল, পেঁয়াজ বেরেস্তা, তো সেটাই দিয়ে দিতেছি অল্প কিছু পরিমাণ। দ্বিতীয় মশলাটাও গোশ সিদ্ধ হয়ে আসার পরই দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, দুঃখিত।
তো এখন আর কি আবার নাড়াচাড়া দিয়ে পর্যাপ্ত পানি দিয়ে ঢেকে দিব। कर बैठा इलाही तेरा मुजरिम हूँ कि मैं तुझको भुला बैठा, मैं अपने आप में खोया, खुदा खुद को बना बैठा। मैं थक कर ऐसे में अल्लाह রান্নার পরের ভিডিওটাই করেছিলাম, রান্নার পরে খাওয়া দাওয়ারও পরে ভিডিওটা করা। যাই হোক, এটাই হলো আর কি ফাইনাল লুকটা। অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো। এখন চলে আসলাম সন্ধ্যার পরে নাস্তার ভিডিওতে। তো এই যে দেখতে পাচ্ছেন একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম এবং দারুচিনি, একটা এলাচ, একটা দারুচিনি এবং একটা তেজপাতা দিয়ে দিলাম শুধু একটু ঘেরান আসার পরে। তো একটু ভেজে নিয়ে যখন ঘেরানটা ছড়িয়ে যাবে তখন আমি ভাজা সেমাই দিয়ে দেবো। তো এখন আমি রান্না করে নিতেছি ভাজা সেমাই, ঝুরঝুরে করা যে নারিকেল দিয়ে রেসিপিটা, ওটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। একদম সিম্পলভাবে, চাইলে আপনারাও বাসায় তৈরি করতে পারেন এবং খেতে অসাধারণ, এবং ফ্রিজে রেখেও আপনারা খেতে পারবেন। সেমাইটা ঢেলে দিয়ে এটা একদম পর্যাপ্ত লাড়াচাড়া করে তারপর ভেজে নিব। ভেজে নেওয়ার পরেই পরবর্তী প্রসেসে চলে যাব, সেগুলো দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর এখন পর্যন্ত যারা লাইকটা দেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল আমার ভিডিওটা একটা লাইক করে দিবেন। আমার চ্যানেলটা সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের একটা লাইক এবং কমেন্ট গুরুত্বপূর্ণ অনুপ্রেরণার কাজ করে থাকে। যে সকল বন্ধুদের চ্যানেল আছে তাদের উদ্দেশ্যে বলতে চাইতেছি, আপনারা নিশ্চিন্তে আমার পাশে থাকতে পারেন। আমি কিন্তু কখনোই ফুল ওয়াচ না করে লাইক কমেন্ট করি না। এই পর্যায়ে কিছু কিশমিশ এবং কিছু বাদাম কুচি করে দিয়ে দিলাম। এখন নারিকেল কোরানোটাও দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর নাড়াচাড়া করে কিছুটা পানি দিয়ে ঢেকে দিব যাতে সিদ্ধ হয়ে আসে পরিমাণ মতো। এক প্যাকেট সেমাইয়ের জন্য আমি কিন্তু 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো চিনি দিয়ে নিব এবং সাথে একটু লবণ দিব যাতে আর কি ব্যালেন্সটা ঠিক থাকে চিনির। इलाही तेरा मुजरिम हूँ कि मैं तुझको भुला बैठा, मैं अपने आप में खोया, खुदा खुद को बना बैठा। इलाही तेरा मुजरिम हूँ कि मैं तुझको भुला बैठा, मैं अपने आप में खोया, खुदा खुद को बना बैठा। गुनाहों के मैं दलदल में ये दिल अपना धंसा बैठा, मैं नाफरमानी में मौला। এখন ফিরে আসলাম একদম ঢাকনাটা তুলে, তারপর দেখিয়ে দিতেছি পর্যাপ্ত পরিমাণ আমার সেমাইটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে। এখন দিয়ে দেব 2 চামচ ঘি যাতে একটু ঘির ফ্লেভারটা আসে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটার সাথে আছেন তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং আপনাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। এখন পর্যন্ত যারা ভিডিওটায় লাইকটা করতে ভুলে গেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি একটা লাইক করে দিবেন। আমার কাছে মনে হলো একটু চিনিটা কম হয়েছে, সেজন্য আরেকটু চিনি দিয়ে দিব পরিমাণ মতো। আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেবেন। जब लो लगा बैठा कहा ला तक न तू उसने मुझे अपना बना बैठा, खुदा की रहमतों पर जब नजर अपनी जमा बैठा, मैं अपने सारे गम तब से। যতক্ষণ না পানিটা একদম শুকিয়ে আসছে ততক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তুলে নিব। এই হলো আমার ফাইনাল লুকটা ভাজা সেমাইয়ের। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খেতে দারুণ ভালো লাগছে এবং দারুণ সেন্ট আসছে। আজকে এতটুকুই, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।